বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা গেছেন। হার্ট কেয়ার হাসপাতালের সামনে আছেন এই মুহূর্তে সহকর্মী মাহতাব মিনহাজ। বেগম খালেদা জিয়ার সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে, পতাকা অর্ধনমিত থাকবে। খালেদা জিয়ার গায়বানা জানাজা নামাজ পড়া ছাড়া তারেক রহমানের উপায় নাই। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। খালেদা জিয়ার গায়বানা জানাজা নামাজ পড়া ছাড়া তারেক রহমানের উপায় নাই। তারা মনে করে পুরো বিশ্বটা ডেভিল ইউনূস আর এই তারেক, এরা মনে করে পুরো বিশ্বটাই মনে বাংলাদেশ, যা খুশি আমরা যা চাইবো তাই করা যাবে। ভাই এটা সম্ভব না। বিদেশের মাটিতে মৃত ব্যক্তির চিকিৎসা হয় না, রোগীর চিকিৎসা হয়। বিদেশে যেতে হলে আপনার ফিঙ্গার লাগে, চোখের মনির রেটিনা লাগে, মৃত ব্যক্তি সেটা কিভাবে দিবে? এটা তো সম্ভব না। সুতরাং কাতার অ্যাম্বুলেন্স সম্পর্কে, কাতার এয়ার অ্যাম্বুলেন্স সম্পর্কে কোনো ধারণা আছে? কারিগরি ত্রুটির কথা বলা হয়েছে। এই এক্সিকিউটিভ প্রতিষ্ঠানের সম্পর্কে কতটা ধারণা আছে? এই প্রতিষ্ঠানের 15টা আরো বিমান রয়েছে কাতার এয়ার অ্যাম্বুলেন্সে। একটা অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি হতেই পারে, কিন্তু তার জন্য জেট 6AOS আরো 15টা বিমান রয়েছে এই প্রতিষ্ঠানের। তাহলে একটা নিয়ে আরেকটা দিবে? কিন্তু না। আবার বলা হচ্ছে কি তার টিম, কাতার প্রতিষ্ঠান অন্য দেশ থেকে ভাড়া করে নিয়ে আসবে বিমান, তাকে সেটা পাঠাই দেবে। এখন তারা হলো চিকিৎসা যে গঠন করছে টিম, তারা যখন নির্দেশনা দিবে, কারণ চলতে পারে না, আছে বিমানে যাবে, মানে সেইভাবে যাওয়ার মতো অবস্থায় সে আসে কিনা। আরে বাবা, যে মুমূর্ষু অবস্থায়, তাকে তো মেডিকেলি ডেড ঘোষণা করা হয়েছে আপনারা, সে মুমূর্ষু অবস্থায় পড়ে আছে, এয়ার অ্যাম্বুলেন্সে করে নেবেন। সে ওখানে এয়ার অ্যাম্বুলেন্সে আছে নাকি হাসপাতালের বেডে শুয়েছে, এটা তো বোঝার কথাই না। সুতরাং এইসব গাল গল্প, এগুলো জনগণকে কি সবাই আপনাদের মতো ভোদাই মনে করেন নাকি যে আপনারা যেটা বলবেন ওইটাই জনগণ বুঝে নেবে? কিভাবে একজন মুমূর্ষু, আজকে জনগণের কাছে একটা আফসোস যে তার জন্মদিনের মতো করে তার মৃত্যু সঠিক ডেটটাই দেশের জনগণ জানতে পারলো না। আর বিএনপি নেতাকর্মী, এই মূর্খ নেতাকর্মীদের মানে এদের কি বোধোদয় হবে না যে তাদেরও একটা সময় মৃত্যু হবে? তাদের লাশের সাথে যদি এমন হয়, তাদের দলের জন্য তো এই তারা বলে যে খালেদা জিয়া তাদের দলের বটগাছ, ক্ষমতা, শক্তিশালী একজন নেত্রী, তো তাদের দলের নেত্রীকে এভাবে হত্যা করে, কৌশলে তাকে হত্যা করে এভাবে যে তার লাশ নিয়ে যে রাজনীতি করতেছে, তার ছেলে কুলাঙ্গার ছেলে তারেক রহমানকে কুলাঙ্গার বললে আবার অনেকের গা জ্বলে। আরে বাবা, তোদের ভাষাই বলি, তোদের নেত্রী যে মুমূর্ষ অবস্থায় আইসিইউতে বা সিসিইউতে তাকে রাখা হয়েছে, এই মুমূর্ষ অবস্থায় কিভাবে 67টা আসনে যে এই যে মনোনয়ন বাণিজ্য করলো তোমাদের নেতা এই কুলাঙ্গার তারেক, এটা কিভাবে সম্ভব? আমরা জানি না। প্রতিটা মনোনয়নে সর্বনিম্ন 30 কোটি থেকে 100 কোটি টাকা সে মনোনয়ন বাণিজ্য করতেছে। এমন সময় কেন তাদেরকে ঘোষণা করতে হবে? এমন তো না যে নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে গেছে এখনই সেটা করতে হবে, 2-5টা দিন পরে করা যেত না? তো এখনই কেন তাড়াহুড়ো করে করতে হবে? একবার কি বুঝতে পারতেছো না যে তোমাদের নেত্রী আজকে 8 দিন হয় মারা গেছে, গত 28শে নভেম্বর রাত 11:30টার দিকে মারা গেছে। এখন এই 8 দিন হয় তাকে মৃত অবস্থায় এই নাটকগুলো মঞ্চায়িত করা হচ্ছে, আর কিছুই না। মাঝখান থেকে ডেভিল ইউনূসের একটা ডিজাইন চলছে। আগে 11-তে ছিল -2, এখন হচ্ছে -4। একদিকে আওয়ামী লীগ সভানেত্রীকে বিদেশে রেখে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড রায়, তার ছেলের বিরুদ্ধেও একটা সাজানো রায় দেওয়া। তারেক রহমানের তো কোনো মামলাই নাই, সে কেন দেশে আসতে পারতেছে না? মা মরে গেছে বা মুমূর্ষু অবস্থায়, তারপরও সে আসতে পারতেছে না, আসতে পারবে না। এটা হচ্ছে -4 একটা নাটক ডেভিল ইউনূসের অন্যদিকে। আর তোমাকে সামনে নির্বাচনী মূলা ঝুলাই রেখে এখন মায়েকে নিয়ে এই যে রাজনীতি, অপরাজনীতি করতেছে তারেক রহমান। বুঝতে হবে পুরো বিশ্বটা বাংলাদেশ না। একটা দেশে ওখানে চাইলেই কোনো মৃত ব্যক্তিকে আপনি ঢুকাই নিয়ে যাবেন এবং তার চিকিৎসা নাটক সাজাবেন, সেখান থেকে মৃত্যুর ঘোষণা দিয়ে ইত্যাদি ইত্যাদি এইগুলো করবেন। এগুলো জনগণ বুঝতে পারতেছে। আপনাদেরকে বোঝা উচিত, তারেক এই সত্যটা মেনে নেওয়া উচিত, খালেদা জিয়া অনেক আগেই মারা গেছে। আর এখন অন্ততপক্ষে তার রুহের শান্তির জন্য আপনাদের উচিত তার বিষয়ে অন্ততপক্ষে আর্জেক জানাজা করে তাকে আপনি দাফনের সম্পূর্ণটা করেন। এটা আপনাদের উচিত বলে আমি মনে করি। কিন্তু এই নাটকবাজি, এই ভেলকিবাজি, এইগুলো করি না লাশ নিয়া। মনে রাখবেন, দুনিয়াতে যেহেতু একবার আসছেন, মৃত্যু হবে, আজ না হোক কাল, আপনি আমি আমাদেরকে সবাইকেই মরতে হবে। কারোর সাথে যেন মৃত্যুর পরবর্তী সময় এই যে নোংরা রাজনীতিটা হইলো, খালেদা আজকে বলতে পারতেছে না তার সাথে কি হচ্ছে, কারণ সে মৃত, সে মারা গেছে, এই কারণে সে বলতে পারতেছে না যে তার সাথে কি হচ্ছে, সে কিছুই বলতে পারে না। তবে তিনি জীবদ্দশায় শেষ সময় তার সাথে যে অনেক খারাপ কিছু হয়েছে তার দল থেকে, এমনকি পেটে যে কুলাঙ্গার পুত্রকে জন্ম দিয়েছে, এই কুলাঙ্গারকে তাকে সে ভালো করে নাই, সোজা করে নাই। তো এই কারণেই সারা জীবন নিজেও লাশের রাজনীতি করছে, পোলাও লাশের রাজনীতি করছে, পেট্রোল বোমার রাজনীতি করছে। এই কারণেই মৃত্যু
পরবর্তী সময় আল্লাহ আসলে দুনিয়াতে বলেছেন যে আল্লাহ মানুষের সাথে ক্ষমতায় থাকাকালীন আমি যেটা করব একটা সময় আমার শক্তি কোনো কিছু থাকবে না, আল্লাহ আমাকেও সেই জিনিসটা ফেরত পাবো, এটি তার উজ্জ্বল দৃষ্টি। আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে, পতাকা অর্ধনমিত থাকবে এবং আমাদের প্রধান উপদেষ্টা বারবার ফোন করে খবর নিচ্ছেন যারা আহত অবস্থায় আছেন, যারা সংকটাপন্ন অবস্থায় আছেন, তাদের পাশে আমরা সবাই এসে দাঁড়াবো। আজকে আমাদের জাতির জীবনে বিরাট বড় একটা ট্র্যাজেডির দিন। এত বড় ট্র্যাজিক ঘটনা, বিয়োগান্ত ঘটনা আমাদের জাতির জীবনে আগে ঘটে নাই। আজকে উত্তরায় মাইলস্টোন কিন্ডারগার্টেনে যেই বিয়োগান্ত ঘটনা ঘটেছে, এই শোক, এই দুঃখ ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের গোটা সরকার, বাংলাদেশের মানুষ, ডাক্তার সমাজ সবাই শোকাহত। আপনারা দেখেছেন আমাদের 6 জন উপদেষ্টা আমরা এখানে এসেছি, আমাদের বাকি উপদেষ্টারা মাইলস্টোন স্কুলে গিয়েছেন, সিএমএইচ হসপিটালে গিয়েছেন। আমাদেরকে হসপিটাল অথরিটি ন্যাশনাল বার্ন ইউনিট থেকে জানিয়েছেন ওনারা চিকিৎসার প্রয়োজনে যত রকম প্রস্তুতি দরকার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। তারপরেও যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনাবেন, যদি প্রয়োজন হয় বিদেশে আমাদের এই শিক্ষার্থীদের যারা বার্ন ইউনিটে আহত অবস্থা আছে নিয়ে যাবেন। আমাদের চিকিৎসা পুনর্বাসনে কোনো রকম কোনো ঘাটতি থাকবে না। কিন্তু কোনো কিছুর বিনিময়েও আমরা আজকে যা হারিয়েছি সেটা শোক পূরণ করার মতো না। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আমরা আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে, পতাকা অর্ধনমিত থাকবে এবং আমাদের প্রধান উপদেষ্টা বারবার ফোন করে খবর নিচ্ছেন যারা আহত অবস্থায় আছেন, যারা সংকটাপন্ন অবস্থায় আছেন, তাদের পাশে আমরা সবাই এসে দাঁড়াবো। তাদের চিকিৎসার জন্য আমরা সমস্ত ব্যবস্থা গ্রহণ করব। এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন এই মুহূর্তে সহকর্মী মাহতাব মিনহাজ। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাহতাব মিনহাজ, এখন পর্যন্ত আপনার কাছে আজকের কি নতুন তথ্য আছে? বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের মানে কতটুকু অগ্রগতি হলো? আপনি যেমনটি জানেন, বিএনপি চেয়ারপারসন সাবেক রাষ্ট্রপ্রধান বেগম খালেদা জিয়ার চিকিৎসার আজ 15তম দিন। তিনি 23 নভেম্বর রাতে শ্বাসকষ্ট অনুভব করার পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। তখন থেকেই কিন্তু তার চিকিৎসার জন্য বিভিন্ন দেশ বিদেশের চিকিৎসকদের দ্বারা মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং সেই মেডিকেল বোর্ড কিন্তু এখন পর্যন্ত তার স্বাস্থ্যের নিবিড় পর্যবেক্ষণ করছেন। আপনি তার স্বাস্থ্যের সর্বশেষ যে তথ্যটি ইতিমধ্যেই জানেন, দর্শকরাও জানেন, তবু আমি আরেকবার আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে গতকাল দুপুরের পর তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন তিনি গণমাধ্যমে যেমনটি জানিয়েছেন যে তার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ আমরা মাঝে শুনেছিলাম যে তার স্বাস্থ্যের অবনতি হয়েছে, তারপর একটু ভালো হয়েছে, এখন ওই ভালো অবস্থাটি আসলে কিন্তু অপরিবর্তিত অবস্থায় গতকাল পর্যন্ত রয়েছে। এখন আপনি জানেন যে তার স্বাস্থ্যের যে অবস্থা, এই অবস্থায় যদি তাকে লন্ডনে নিতে হয় তাহলে কিন্তু লন্ডন যাত্রার জন্য যে 12 থেকে 14 ঘন্টার একটি লম্বা জার্নি, এই লম্বা জার্নিটি আসলে এভিয়েশন মেডিকেলের ভাষায় যেটিকে বলা হয় যে আসলে এই স্বাস্থ্যের অবস্থায় কিন্তু আসলে এত বড় জার্নি তিনি নিতে পারবেন না। তো যখন ওনার স্বাস্থ্যের অবস্থা একেবারে 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত করার মতো অবস্থা হবে, তখন যদি আপনার যেমনটি জানেন যে তার বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি দেখতে পেলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।